1 সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে, সব সঙ্গীতে গেছে ইঙ্গিতে থামিয়া, যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে, যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া। নমস্কার, মঙ্গলবারের কথা ও কবিতা ঝলমলে আড্ডা, আর সেই সঙ্গে আপনাদের অপেক্ষায় রাখা আর নতুন অতিথির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া। আজকে আমার সঙ্গে স্টুডিওতে রয়েছে এই প্রজন্মের, চর্চা সবে শুরু, এগিয়ে যাবে নিশ্চয়ই আপনাদের সঙ্গে পেলে, এবং সেই রকম একজন বন্ধু শম্পা নন্দী আমাদের সঙ্গে আজকে এই মুহূর্তের আড্ডায়। নমস্কার শম্পা। নমস্কার দিদি। স্বাগত তোমাকে আমাদের আজকের এই আড্ডায়। আর কবিতা তো তোমার ভীষণ একটা ভালো থাকার জায়গা, গল্প করতে করতে বলছিলে। সেই ভালো থাকার জায়গায় কিভাবে ভালো থাকো, কোন কোন সময়কে বেছে নাও কবিতার জন্য? কবিতার জন্য বেছে নেওয়ার সময়টা হচ্ছে যখন সব কাজ ফেলে যখন নিজের জন্য সময়টুকু বের করা রাতের পর, তখনই হেডফোন লাগিয়ে কখনো সেই কবিতাগুলো শুনে নেওয়া। আর কবিতাটা আমার ভালো লাগাটা হচ্ছে বাবার থেকে। ছেলেবেলাতে বাবার মুখে মানে খুবই শুনেছি 2 বিঘা জমি কবিতাটার মানে কিছু লাইন, শুধু বিঘে 2 ছিল মোর ভুঁই, আর সবই গেছে ঋণে। বাবু কহিলেন বুঝেছ উপেন, এ জমি লইব কিনে। কাজের ফাঁকে ফাঁকে না আমি বাবাকে সবসময় দেখতাম বা শুনতাম বাবা আবৃত্তিটা করছে, তো তখন থেকে যেন একটা ভালো লাগা। আর মা তো ছিলেনই, রবীন্দ্র জয়ন্তী উৎসব হোক বা যে কোনো উৎসবে, মানে ছোটবেলা থেকে এই আনন্দটা, কবিতাময় আনন্দটা তোমার কাছে একদমই ছোটবেলা থেকেই। আর আমি ভীষণ ভালোবাসি এখনো। আর তার মধ্যেও যদি কখনো দুপুরে সময় পেলাম সব কাজ সেরে, তখন সে সময়টাই একটু নিয়ে শুনে নেওয়া, সেই বেঁচে থাকার রসদ কবিতা। একদম কবিতার হাত ধরে আবারও সেই কবিতায় প্রবেশ করা। শুরুতে কি শোনাবে? পুতুল ভাঙা, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। ৭-৮-২৭ ওই কবিতাটা দিয়েই আমি আজকে শুরু করব। ৭-৮-২৭ আমি বলেছিলাম বলে গুরুমশাই আমার পরে উঠল রাগে জ্বলে। মাগো, তুমি 5 পয়সার সেবার রথের দিনে সেই যে রঙিন পুতুলখানি আপনি দিলে কিনে, খাতার নিচে ছিল ঢাকা, দেখালে এক ছেলে। গুরুমশাই রেগে মেগে ভেঙেই দিলেন ফেলে। বললেন তোর দিন রাত্রির কেবল যত খেলা, একটুও তোর মন বসে না পড়াশোনার বেলা। মাগো, আমি জানাই কাকে, ওর কি গুরু আছে? আমি যদি নালিশ করি এক্ষুনি তার কাছে। কোনো রকম খেলার পুতুল নেই কি মা ওর ঘরে? সত্যি কি ওর একটুও মন নেই পুতুলের পরে? সকাল সাঁঝে তাদের নিয়ে করতে গিয়ে খেলা, কোনো পড়াই করেননি কি কোনো রকম হেলা? ওর যদি সেই পুতুল নিয়ে ভাঙেন কেহ রাগে, বল দেখি মা ওর মনে তা কেমন তর লাগে? বল দেখি মা ওর মনে তা কেমন তর লাগে? ছেলেবেলায় ফিরে যাওয়া, এটা আমরাও মানে সবাই মোটামুটি করেছি আর কি কবিতাটা। তো শম্পার কবিতা যাপন তো শুনলাম একটু, যে কিভাবে তোমার কবিতার সঙ্গে পথ চলা। আর ভালো লাগার কবিতা, কি ধরনের কবিতা বলতে ভালোবাসো? কোন ধরনের কবিতা তোমাকে ছুঁয়ে থাকে বেশি? ছুঁয়ে থাকে বেশি প্রেমের কবিতাগুলোই বেশি ছুঁয়ে থাকে। কারণ জানি না, ওর যেমন জয় গোস্বামীর কবিতা, শুভ দাশগুপ্তের কবিতা আমার ভীষণ পছন্দের। আর এখনকার যারা আছেন দিদিতি চক্রবর্তী বা রুদ্র গোস্বামী, আমি ওনাদের কবিতাও আবৃত্তি করতে বা শুনতে ভীষণ ভালোবাসি। তো এই কবিতাগুলোই আমাকে বড্ড ছুঁয়ে যায়, একটু অন্য রকমের ভালো লাগা যেন মনে হয়। আজকে কি প্রেমের কবিতা শোনাবে কিছু? প্রেমের কবিতা বলতে আমি মেঘ বলতে আপত্তি নেই কবিতাটা টুক করে শোনাতে পারি নিশ্চয়ই। ওটা হচ্ছে জয় গোস্বামীর লেখা কবিতা, আপনি শোনান। মেঘ বলতে আপত্তি কি? বেশ,
বলতে পারি ছাদের ওপর মেঘ দাঁড়াতো ফুল পিসিমার বাড়ি। গ্রীষ্ম ছুটি চলছে তখন। তখন মানে কবে? আমার যদি 14, মেঘের 16-17 হবে। ছাদের থেকে হাতছানি দিত, ক্যারম খেলবি আয়। সারা দুপুর কাহা তোকার ক্যারম খেলা যায়। সেজন্য জোর চুরি হয়। হ্যাঁ, জোর চুরি হতো। আমার যদি 14, মেঘের 15-16 মতো। ঘুরিয়ে দিতে জানতো খেলা শক্ত ঘুটি পেলে। জায়গা মতো সরিয়ে নিত আঙুল দিয়ে ঠেলে। শুধুই আঙুল, বোর্ডের ওপর লম্বা ফ্রকের ঝুল ঝপাং ফেলে ঘুরিয়ে দিত ঘুটির দিক ভুল। এইখানে না ওইখানে, হ্যাঁ হ্যাঁ এইটা না ওইটা। ঝাঁপিয়ে পড়ে ছিনিয়ে নিত ঘুটির বাক্সটা। ঘুটিরও সেই প্রথম মরণ। প্রথম মরা মানে বুঝবে শুধু তারাই যারা ক্যারম খেলা জানে। চলেও গেল কদিন পরে। মেঘ যেমন যায়, কাঠফাটা রোদ রইল পড়ে মেঘের জায়গায়। খেলা শেখাও খেলা শেখাও, হা পিত্তেশ কাক। কলসিতে ঠোঁট ডুবিয়েছিল, জল তো পুড়েই খাক। খা খাওয়া সেই কলসি আবার পরের বছর জলে ভরল কেমন তোমায়। ধ্যাৎ, ওসব কি কেউ বলে? আত্মীয় হয়, আত্মীয় হয়, আত্মীয় না ছাই। সত্যি করে বলো এবার, সব জানতে চাই। 2-1 ক্লাসের বয়স বেশি। গ্রীষ্ম ছুটি হলে ঘুরেও গেছে কয়েক বছর, এই জানি সকলে। আজকে দগ্ধ গ্রীষ্ম আমার, তোমায় বলতে পারি। মেঘ দেখতাম ছাদের ঘরে, ফুল পিসিমার বাড়ি। মেঘ দেখতাম ছাদের ঘরে, ফুল পিসিমার বাড়ি। খুব সাধারণ কিন্তু অসাধারণ, সব মিলে ভীষণ সুন্দর দুটো কবিতা আমরা শুনে নিলাম। আপাতত নিয়ে একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি এক্ষুনি।